দাফন করার পর বা কবর জিয়ারতের পর মৃত ব্যক্তির জন্য দোয়া করা এবং দোয়া করার সময় হাত তোলাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত ব্যক্তিকে কবর দিতেন তখন তার কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করতেন এবং বলতেন, তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো এবং সুয়াল জবাবের সময় অবিচল থাকার দোয়া করো। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 3213। অন্য হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি যেন আজও স্পষ্ট দেখতে পাচ্ছি তাবুক যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে নেমেছেন, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন করার পর কিবলামুখী হয়ে দুই হাত তুলে বলেছেন, হে আল্লাহ, আমি তার প্রতি সন্তুষ্ট, আপনিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। দেখতে পারেন হিলিয়াতুল আউলিয়া 1 নং খণ্ড 122 নং পৃষ্ঠা, ফাতহুল বারি 11 নং খণ্ড 149 নং পৃষ্ঠা। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমার বাড়িতে ছিলেন, আমার ঘরে ছিলেন। গভীর রাতে তিনি যখন বুঝলেন আমি ঘুমিয়ে পড়েছি, তখন আস্তে আস্তে দরজা খুলে বাহিরে বের হলেন। আমি তখনও ঘুমাইনি, তাই আমি তার পেছনে পেছনে বের হলাম এবং দেখলাম তিনি বাকিতে গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন এবং দোয়ার জন্য 3 বার ওনার হাত উঠিয়েছিলেন। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 974। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো মৃত ব্যক্তিকে কবর দিতেন তখন তার কবরের পাশে দাঁড়াতেন এবং বলতেন, হে আল্লাহ, আপনার বান্দাকে আপনার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আপনি তাকে দয়া করেন এবং রহম করেন। হে আল্লাহ, তার কবরকে তার জন্য প্রশস্ত করে দেন এবং তাকে উত্তম রূপে কবুল করে নেন। হে আল্লাহ, সে যদি আপনার নেক বান্দা হয় তাহলে তাকে আরো সওয়াব দান করেন, তার সওয়াব আরো বাড়িয়ে দিন, আর যদি সে গুনাহগার হয়ে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিন। দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা 6 নং খণ্ড 334 নং পৃষ্ঠা, সুনানে বাইহাকি 3 নং খণ্ড 162 নং পৃষ্ঠা, মাজমাউজ জাওয়ায়েদ 3 নং খণ্ড 162 নং পৃষ্ঠা, আলাউস সুনান 8 নং খণ্ড 342 নং পৃষ্ঠা।